আমাদের পাশে একটা হোটেল আছে, আমাদের হোটেলটা বন্ধ হয়ে গেছে, এলাকার লোকের খুব কষ্ট হয়ে গেছে। যারা দোকান ব্যবসা করে তাদের জন্য খুবই পরিবার নিয়ে খুব কষ্ট আছে। আর সিএনজি চালকরা ওরা এই জায়গায় আসতে পারতেছে না, ওরা খুব মানে এত কষ্ট আছে তারা বলতে মানে প্রকাশ করা যাবে না। আর সবচেয়ে থেকে হলেই বড় কি যে এই যে একটার পর একটা নাশকতা করতেছে, এগুলা কোনো প্রতিবাদ নাই। অবশ্যই এটা সরকারের দেখা উচিত, বুঝছেন? এছাড়া এমনি কেমনে এইভাবে চলে, এই একটা মনে করেন ঠিক করে এসে একজন এসে ঢুকে এরা অকারেন্স করে চলে যায়, কোনো প্রতিবাদ নেই, বুঝলেন না? আপনি আইন যেমন সরকারের কাছে জোর আবেদন জানিয়ে দিচ্ছি যে এলাকার ভিত্তিতে মনে করেন খুব দ্রুতভাবে এইসব কাজ কাম জানি তাড়াতাড়ি বন্ধ হয়, সে জানি উদ্যোগ নেয়। কারণে আমাদের কি ধরনের দুর্ভোগ হচ্ছে? আমাদের আসলে অনেক দুর্ভোগ হচ্ছে, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন দেখেন যে আমাদের গাড়িগুলা রুগী, আপনার ইমার্জেন্সি অনেক যাত্রী অনেক জায়গায় যাইতে হয়, কিন্তু তারাও যাইতে পারতেছে না, গাড়ি নাই। এইদিকে আপনার গ্যাস পাম্পটা এসে রাতে মানুষ ভেঙে খেয়ে যায়। এগুলার আসলে বিচার হওয়া উচিত, আইনের আওতায় আইনা এদেরকে কঠিনভাবে প্রতিহত করা উচিত। কারণ যে এদের কারণে 2-4-5 জনের কারণে আপনার হাজার হাজার মানুষের এত সমস্যা আসলে মাইনে নেওয়ার মতো না। আসলে সরকারের কাছে এটা, প্রশাসনের কাছে এটা আসলেই করজোর অনুরোধ করতেছি যে এদেরকে এই শাস্তির আওতায় আইনা কঠিনভাবে শাস্তি দেওয়া হোক। কারণ এগুলো যেন আর না করতে পারে। এই 2-4-5-10 জনের কারণে হাজার হাজার এই একটা জেলার মানুষ এত কষ্ট করতে আসলে পারতেছে না, এটা আসলেই সমস্যা। আর একাধিক পাম্প হওয়া খুব জরুরি, এই সিরাজগঞ্জ জেলায় একাধিক পাম্প হওয়া খুব জরুরি। এটা অবশ্যই সরকারের কাছে অনুরোধ থাকবে যে একাধিক পাম্পের অনুমোদন দেওয়া হোক। আমাদের এই সিরাজগঞ্জ যে পাম্পটা, এই পাম্পটা সিরাজের একমাত্র পাম্প। এখান থেকে সকল গাড়ি আপনার সিএনজি ভরে এবং গাড়িগুলা পরিচালিত হয় সিরাজগঞ্জে বিভিন্ন জায়গায় বাংলাদেশে। এই গ্যাসের পাম্পে গত পরশু দিন একটা হামলা হয়েছে আমি শুনেছি, আমি শুনেই এখানে দেখতে এসেছি। আমরা যেহেতু চেম্বারের ভাইস প্রেসিডেন্ট, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তো আমরাও চাই কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ সিরাজগঞ্জে যেন তাদের কোনো জায়গা না হয়। যে ঘটনাটা ঘটেছে এই পাম্পে, এটা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। এটা আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু আপনারা শুনেছেন, গতকাল মহাপ্রভুর একটা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেছেন সিরাজগঞ্জ শহরে, সিরাজগঞ্জ জেলায় কোনো চাঁদাবাজের আস্তানা হবে না, কোনো সন্ত্রাসীর আস্তানা হবে না। সিরাজগঞ্জের মানুষ স্বাধীনভাবে তাদের ব্যবসা পরিচালনা করবে এবং স্বাধীনভাবে চলাফেরা করবে। এবং মসজিদে বক্তব্য দিয়ে, নামাজ পড়ে বক্তব্য দিয়ে তিনি সকল জনতার উদ্দেশ্যে বলেছেন সিরাজগঞ্জে তিনি কী কী করবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সিরাজগঞ্জের চাঁদাবাজিটাকে বন্ধ করা, মাস্তানি এবং সন্ত্রাস বন্ধ করা, আইন শৃঙ্খলার অভূতপূর্ব উন্নতি সাধন করা। এই যে তার কতগুলো কাজ, সেই কাজের মধ্যেই এই কাজটাও পড়ে। সুতরাং যে ঘটনাটা ঘটছে এটা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। আমরা এটার প্রশাসনের সাথে কথা বলে এটার আইনগত ব্যবস্থা নেব, যাতে ভবিষ্যতে
কোনো দুর্বৃত্ত, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে সাহস না পায়, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ।